লাদাখ। এটি আমার কাছে কেবল একটি ভ্রমণই ছিল না, ছিল রোমাঞ্চকর এক স্বপ্নপূরণের বিস্ময়কর যাত্রা। সুউচ্চ পাহাড়ের বিশালতা, অ্যাডভেঞ্চারপূর্ণ রুক্ষ প্রকৃতি আর অদ্ভুত জীব বৈচিত্র্য, এই সব কিছুই আমার লাদাখ ভ্রমণকে করে তুলেছিল অবিস্মরণীয়। এখনও চোখ বন্ধ করলে দেখতে পাই ভয়ঙ্কর পর্বত চিরে আমাদের দুর্দান্ত ছুটে চলা। 18,000 ফিট উচ্চতার হিমশীতল খারদুংলা পাস, হুন্ডারের শীতল মরুভূমিতে রোমাঞ্চকর ক্যামেল রাইডিং আর নুব্রা ভ্যালির ছবির মতো ল্যান্ডস্কেপ। আর এই সব কিছু আজকের পর্বে আপনারা দেখতে পারবেন আমার লাদাখ ভ্রমণ গল্পে। তাই আর দেরি না করে চলুন আজকে লাদাখ ভ্রমণের চতুর্থ পর্বটি শুরু করা যাক। সকাল 9:30 নাগাদ আমরা লে শহরে আমাদের হোটেল মন্ডলচান থেকে চেক আউট করে রওনা হয়ে গেলাম নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম লে। আজকে কিন্তু আমরা এখন লে শহর ছেড়ে চলে যাচ্ছি কোথায়? নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। আজকে কিন্তু আমরা 18,000 ফিট উপর দিয়ে কিন্তু পার হব খারদুংলা পাস। কারণ কি আজকে যে ওয়েদার স্নোফল পাইতে পারি, যদি পেয়ে যাই তাহলে কিন্তু আল্লাহ তাআলা ভাগ্যে রাখে আমরা পেতে পারি। তো চলেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তবে লে শহর ছাড়ার আগে আমাদের জরুরি একটি কাজ বাকি ছিল, আর সেটা হলো অক্সিজেন সিলিন্ডার সাথে নেওয়া। কেননা পরবর্তী 2 দিন আমরা লাদাখের এমন কিছু উচ্চতা গেইন করব যেখানে আমাদের অক্সিজেন স্বল্পতার কারণে মাউন্টেন সিকনেস হতে পারে। তাই এই রুটে ভ্রমণের ক্ষেত্রে অক্সিজেন ক্যান বা অক্সিজেন সিলিন্ডার সাথে রাখা খুবই জরুরি। আমরা লে শহরের একটি অক্সিজেন বিক্রির দোকানের সামনে এসে থামলাম। এখানে আগেই কথা বলে রাখা হয়েছিল। এই ট্যুরে আমরা ছিলাম মোট 4 জন, তাই 4 জনের জন্য আলাদা আলাদা অক্সিজেন ক্যান না কিনে আমরা 12 লিটারের একটি সিলিন্ডার সাথে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। দোকানদার আমাদের সিলিন্ডার ব্যবহারের পদ্ধতি বুঝিয়ে দিলেন। 12 লিটারের এই সিলিন্ডারের দাম পড়েছিল 2500 রুপি। আপনারা চাইলে ফার্মেসি থেকে ক্যানও কিনে নিতে পারবেন। সেক্ষেত্রে এক একটি অক্সিজেন ক্যানের দাম পড়বে 500 রুপি করে। অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়ে আমরা ছুটে চললাম সামনের দিকে। আমাদের আজকের গন্তব্য ছিল লে থেকে নুব্রা ভ্যালি। আজকে আমরা মোট 160 কিলোমিটার পথ পাড়ি দেব, যা হয়তো গত দিনগুলোর চেয়ে কম, কিন্তু আজকেই আমাদের পাড়ি দিতে হবে সবথেকে ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারপূর্ণ পথ। আজকের পথে আমরা মুখোমুখি হব ল্যান্ডস্লাইডের। পাড়ি দেব এই রুটের সবথেকে উঁচু মোটরেবল পাস খারদুংলা পাস। অভিজ্ঞতা নেব নুব্রার শীতল মরুভূমি হুন্ডারের। চড়ব 2 কুজোওয়ালা উটের পিঠে, আর থাকবো ছবির মতো সুন্দর নুব্রার হোটেলে। এত সব বিস্ময় আর সারপ্রাইজের অপেক্ষায় আমরা ছুটে চলেছিলাম সামনের দিকে। লে থেকে নুব্রা যাবার পথের দৃশ্যপট সম্পূর্ণই আলাদা। এখানে রাস্তা অতটাও মসৃণ নয়, বরং কিছু কিছু জায়গায় আমাদের চলতে হয়েছিল বেশ সাবধানতার সাথে। এক পাশে ভয়ঙ্কর গিরিখাত এবং অন্য পাশে পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়ার আশঙ্কা নিয়েও চলতে হয়েছে বেশ কিছু জায়গায়। তবে এসব কিছু ছাপিয়ে চারপাশের প্রাকৃতিক দৃশ্য এবং পথের অ্যাডভেঞ্চার ছিল ভীষণ উপভোগ্য। সেই সব উপভোগ করতে করতে হঠাৎ ড্রাইভার আমাদের গাড়ি থামিয়ে দিল। জানতে পারলাম এখানে একটি চেকপোস্ট রয়েছে এবং এখানে আমাদের এই রুটে ভ্রমণের পারমিট লেটার দেখাতে হবে। এই ফাঁকে বলে রাখা ভালো যে লে থেকে নুব্রা ভ্যালি এবং প্যাংগং লেক ভ্রমণের ক্ষেত্রে কিছুটা আলাদা পারমিশন প্রয়োজন হয়, যাকে বলে ILP বা ইনার লাইন পারমিট। এই পারমিট কখনো কখনো বিদেশি পর্যটকদের জন্য বন্ধ থাকে। তবে আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল, সেবার আমরা পারমিশন পেয়েছিলাম। আমাদের এই পারমিশন আমাদের ট্রাভেল এজেন্সি জোগাড় করে দিয়েছিল। আপনারা নিজে নিজেও লে শহরের ডিসি অফিস থেকে জোগাড় করে নিতে পারবেন। পারমিশনের জন্য কোনো টাকা প্রয়োজন হয় না।
এবার ক্রমেই আমরা উপরের দিকে উঠে যাচ্ছিলাম। এখানকার ল্যান্ডস্কেপ ছিল যেমন ভয়ঙ্কর তেমনই বিস্ময়কর। কোথাও কোথাও রাস্তার মেরামতের কাজ চলছিল, কোথাও আবার পাহাড় ধসের আশঙ্কা ছিল। তেমনই একটি জায়গা যেখানে উপর থেকে পাথর গড়িয়ে বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল। সেখানে এসেই আমাদের গাড়িটি আটকে গেল। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু খাটুংলা পাসের একদম কাছাকাছি এসে কিন্তু আমাদের গাড়ি থেমে গেছে, কারণ এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে, পাথর উপর থেকে পড়তেছে, যে কারণে কিন্তু প্রচুর গাড়ি কিন্তু এখানে থেমে গেছে। আমি সামনের দিকে দেখাচ্ছি যে কি পরিমাণ গাড়ি এখানে স্ট্রে করতেছে। সবাই এখানে নেমে ওয়েট করতেছে যে আসলে কখন গাড়ি আবার চলতে পারবে। দেখেন কি পরিমাণ গাড়ি এখানে ওয়েট করতেছে। এই যে বড় যে পাহাড়টা দেখা যাচ্ছে, এখান থেকেই গড়িয়ে গড়িয়ে পাথর পড়েছে। আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি কিন্তু আবার চলা শুরু করলো, কারণ এখানে কিন্তু মোটামুটি সমাধান হয়ে গেছে। আপনার আধা ঘন্টা মতো আমরা ওয়েট করলাম, তারপরে সমাধান হয়ে গেছে, কারণ এখানে ল্যান্ডস্লাইড বন্ধ হয়ে গেছে, এখন আর সমস্যা হয় নাই। কারণ যদি বড় আকারে হইতো তাহলে কিন্তু আর যেতে পারতাম না, রাস্তাঘাট পরিষ্কার করার পরে যাওয়া লাগতো। তো এখন মোটামুটি অল্প আকারে হওয়ার কারণেই কিন্তু আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সেফ জোনে আছি, যেখানে গাড়িগুলো আবার চলা শুরু করলো আর কি। লাদাখের এই পথে অ্যাডভেঞ্চার ছিল, রোমাঞ্চ ছিল, ছিল বিস্মিত হবার মতো সৌন্দর্য। কিন্তু যাত্রাটা মোটেই সুখকর ছিল না। রাস্তার তীক্ষ্ণ বাঁকে বাঁকে নিজেকে খাপ খাইয়ে চলা, সেই সাথে ভাঙাচোরা রাস্তার ঝাঁকুনি তো আছেই, তার উপর উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট। সব মিলিয়ে লাদাখ ভ্রমণে, বিশেষ করে লে থেকে প্যাংগং পর্যন্ত এই রাস্তায় ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাকে যথেষ্ট শারীরিকভাবে ফিট থাকতে হবে। এইবার আমরা ব্রেক দিলাম আরও একটি চেকপোস্টে, সেটা ছিল সাউথ কুল্লু। এখানেও আমাদের পারমিশন পেপারটি দেখাতে হলো। আমরা কিন্তু একটা স্টপে কিন্তু থেমে গেছি, সাউথ পুল্লুতে। আর এখানে আমরা আবার সবাই একটু চকলেট খাইতেছি, কারণ অক্সিজেনের লেভেল কিন্তু বডিতে কমতেছে। রাজীব ভাই, এই মতো তো আপনি মাপলেন জনি ভাইয়ের না? আচ্ছা আচ্ছা, আমাদের চারজনের ভিতরে কিন্তু এখন জনি ভাইয়ের অবস্থা কিন্তু বেশ খারাপ, কারণ তার কিন্তু অলরেডি এখন নেমে আসছে 63-64-তে। আর আমার রাজীব ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই হলো পরিস্থিতি। আবার এখন আমাদের পারমিশন নেওয়া হয়ে গেছে, তো এখন আমরা আবার সামনের দিকে আগাবো, দেখি কি হয়। শুধু যে শারীরিকভাবে ফিট থাকতে হবে তাই নয়, এই পথে ভ্রমণের ক্ষেত্রে আপনাদের থাকতে হবে পরিকল্পিত প্ল্যান এবং যথেষ্ট প্রস্তুতি। প্রথম প্রস্তুতিটা থাকতে হবে পোশাকের ক্ষেত্রে। আপনারা যদি শীতের সিজনে এখানে ঘুরতে আসেন, তবে অবশ্যই সাথে করে ভারী জ্যাকেট, থার্মালের ইনার, হাত এবং পায়ের ভারী মোজা, কানটুপি, ভালো জুতা সহ শীতের পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে। এই অঞ্চলের ঠান্ডা এতটাই ভয়াবহ যে পর্যাপ্ত প্রস্তুতি না থাকলে আপনার জীবন সংশয় হতে পারে। তাছাড়া এখানে আপনি চাইলেও যেখানে সেখানে যখন তখন দোকান পাবেন না এগুলো কেনার জন্য। সামারে এলেও আপনাদের হালকা পাতলা শীতের প্রস্তুতি নিয়ে আসতে হবে। সাথে অন্তত একটি ভারী জ্যাকেট রাখা ভালো। যেমন প্যাংগং লেক, নুব্রা ভ্যালি, এখানে বছরের সবসময়ই সন্ধ্যার পর থেকে বেশ ভালো ঠান্ডা থাকে। চলতে চলতে এবার গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেই মনের ভিতর থেকে অদ্ভুত এক আনন্দ খেলে গেল। এতক্ষণ যে স্নো ক্যাপড মাউন্টেন দূর থেকে দেখে দেখে শিহরিত হচ্ছিলাম, সেই মাউন্টেন এবার যেন ঠিক জানালার উপাস থেকেই হাতছানি দিচ্ছিল। সেই সাথে ঠান্ডা বাতাস এসে ঝাপটা দিচ্ছিল সারা শরীরে।
বুঝতে পারলাম আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড খারদুংলা পাসের কাছাকাছি চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু খারদুংলা পাসে চলে আসছি। এটা কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড মোটরেবল রোড, সর্বোচ্চ উচ্চতার 18,000 ফিট উপরে আমরা এখন আছি। এখানে কিন্তু অক্সিজেনের বেশ ঘাটতি, যে কারণে কিন্তু মুভমেন্টগুলো খুব স্লোলি করতে হবে। এই যে আমাদের সামনে আমার পাশে যে জনি ভাই আছে, তার কিন্তু অক্সিজেনের লেভেল কিন্তু 64-65-তে চলে আসছে, যে কারণে সে কিন্তু খুব একটু স্লো হয়ে গেছে নাকি? একটু স্লো স্লো হাঁটতেছি। আপনি কিছু এখন করার নেই। স্লো হাঁটাই বেটার হবে। বেটার হবে, রাইট। আর আমি এখন এইখানকার যে ভিউ, অসাধারণ কিছু ভিউ আছে, এটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। খারদুংলা পাসে ছিল প্রচুর পর্যটকদের ভিড়। তারা সবাই গাড়ি থেকে নেমে প্রায় 18,000 ফিট উচ্চতার এই মোটরেবল রোডের সাথে ছবি তুলে নিজেদের স্মৃতি জমিয়ে রাখছিল। পর্যটকদের আকর্ষণ করার আরও একটি ব্যাপার ছিল এখানে। একমাত্র এখানেই বছরের যে কোনো সময় আসলেই বরফের দেখা মেলে, তাই সবাই বরফের সাথে ছবি তুলে স্লাইড খেলে মজা করছিল। তবে খারদুংলা পাসের এই 18,000 ফিট উচ্চতায় এসে কিন্তু আপনাদের অল্পতেই শ্বাসকষ্ট হতে পারে, তাই এখানে চলাচলের ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে। খারদুংলা পাস থেকে বিদায় নেওয়ার আগে আমরা এখানকার একটি ভ্রাম্যমাণ দোকান থেকে ম্যাগি নুডলস খেয়ে কিছুটা এনার্জি বাড়িয়ে নিলাম। তারপর গাড়িতে চড়ে আবার ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। সামারে এসে যে বরফের দেখা পাওয়ার জন্য এত হাহাকার, যে বরফ ঢাকা পাহাড়কে শুধু দূর থেকে দেখে দেখে দীর্ঘশ্বাস ফেলতে হয়। এবার খারদুংলা পাস থেকে রওনা হয়ে বেশ খানিকটা পথ আমরা রাস্তার দুই পাশে সেই বরফকে সাথে নিয়েই যেন চলছিলাম। লাদাখে ঘুরতে এলে ঠান্ডার প্রস্তুতি যেমন থাকতে হয়, তেমনি খাবারের প্রস্তুতি থাকাও জরুরি। উচ্চতাজনিত কারণে এখানে মাউন্টেন সিকনেস হবার সম্ভাবনা খুবই বেশি থাকে, আর মাউন্টেন সিকনেস থেকে রেহাই পেতে হলে একটু পরপর প্রচুর পানি এবং শুকনো খাবার খাওয়া খুবই জরুরি। তাই সাথে করে প্রচুর পানি যেমন রাখতে হবে, তেমনি শুকনো খাবার যেমন বাদাম, চকলেট, খেজুর, ড্রাই কেক, কুকিজ ইত্যাদি রাখা প্রয়োজন। কেননা এখানে চাইলেই যেখানে সেখানে দোকান পাওয়া যাবে না। চলতে চলতে এবার আমরা আবারও ব্রেক দিলাম আরও একটি চেকপোস্টে। এখানে আমাদের পারমিশন পেপার দেখাতে হবে। জায়গাটির নাম ছিল নর্থ কুলু। এরকম রাস্তায় বেশ কিছু জায়গায় কিন্তু পারমিশন পেপার জমা দিতে হয়, তাই আপনারা যারা আসবেন তারা অবশ্যই লে শহর থেকেই পারমিশন পেপারটির বেশ কয়েকটি কপি ফটোকপি করে নিয়ে আসবেন। এখানে কিন্তু রাস্তায় চলতে চলতে কিংবা চেকপোস্টেও ফটোকপি কোনো দোকান পাবেন না। এবারে রাস্তাটা ছিল বেশ মসৃণ এবং কখনো কখনো সমতল, তবে কিছু কিছু জায়গায় উপর থেকে পাথর গড়িয়ে পড়ার আশঙ্কা তো ছিলই। সেই সব জায়গা খুব সাবধানে পার হয়ে যাচ্ছিলাম আমরা তখনও নুব্রা ভ্যালি থেকে প্রায় 40 কিলোমিটার পথ দূরে ছিলাম। আর এই পর্যায়ে এসে আমরা আমাদের বাম পাশে পেয়ে গেলাম সিন্ধু নদীকে। দূরে পাহাড় থেকে বয়ে আসা এই নদী সরাসরি চলে গিয়েছিল চায়নার দিকে। ঘড়িতে তখন প্রায় 4টা বেজে গিয়েছিল। তখনও আমাদের লাঞ্চ করা হয়নি, তাই আমাদের ড্রাইভার এবার একটি রেস্টুরেন্টে ব্রেক দিল লাঞ্চ বিরতির জন্য। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি টি পয়েন্ট, এটাকে বলে টি পয়েন্ট। আর এখনও আমাদের নুব্রা ভ্যালি যেতে আরও 25 থেকে 30 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো এখন মোটামুটি বিকেল 4টা বেজে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব, দেখি কী আছে খাবার। এখানে কিছু ধাবা আছে, এই ধাবাতে আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাবার কিন্তু চলে আসছে, সাদা ভাত দিচ্ছি আর হলো চিকেন,
আর হলো এটা কি ডাল না, এটা কি ডাল দিছে? ডাল ফ্রাই। আচ্ছা আচ্ছা। লাঞ্চ শেষ করে আমরা আবার ছুটে চললাম নুব্রার দিকে। চারপাশের পাহাড়গুলো যতই দেখছিলাম ততই যেন বিস্মিত হচ্ছিলাম। আল্লাহ তাআলা এই বিস্ময়কর সৃষ্টি আমাদের শুধু মুগ্ধই করেনি, তার প্রতি অবনত চিত্তে যেন আমাদের কেবল শুকর করা ছাড়া আর কিছুই করার ছিল না। আমাদের কেবলই মনে হচ্ছিল আল্লাহ তাআলার সৃষ্টি কতটা নিপুণ আর পরিকল্পিত হতে পারে তা দেখতে হলে ভ্রমণে কোনো বিকল্প নেই। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হুন্ডার, যেটাকে বলা হয় কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি। হুন্ডারের অবস্থান মূলত নুব্রা ভ্যালিতেই। নুব্রা হচ্ছে লাদাখের একটি জেলা, চারপাশে সুউচ্চ পর্বত শ্রেণী, তার মাঝখানে বিপুল বিস্তৃত এই হুন্ডারের শীতল মরুভূমি। বলা হয়ে থাকে যে পৃথিবীর এটাই একমাত্র শীতল মরুভূমি। এখানে এসে চারপাশে ল্যান্ডস্কেপ এবং প্রকৃতি যেন মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল। রাস্তার দুই ধারে চিনার গাছের সারি, একপাশে বয়ে চলা ঠান্ডা পানি ঝিরি, সেই সাথে বালুময় বিস্তৃত সমতলের সৌন্দর্য, সবকিছু মিলিয়ে হুন্ডার আমাদের চোখে ধরা দিল আলাদা এক সৌন্দর্য নিয়ে। হ্যালো ভিউয়ার্স, হুন্ডার থেকে সবাইকে স্বাগতম। এই হুন্ডার এই জায়গাটা হলো নুব্রাতে। নুব্রা একটা জেলার নাম। আমরা লে থেকে নুব্রা ভ্যালিতে আজকে রাতে স্টে করব। আর এখানেই বিভিন্ন স্পট আছে, ওদের একটা স্পট হলো হুন্ডার। আর এখানের এই হুন্ডারের স্পটটা কিন্তু অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আমরা ছিলাম খুব লাকি। হুন্ডারে তখন চলছিল একটি লোকাল ফেস্টিভ্যাল। বছরের একটি নির্দিষ্ট সময় এখানকার লোকাল মানুষজন তাদের সংস্কৃতির একটি অংশ হিসাবে এই ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে। তবে এই ফেস্টিভ্যালকে ছাপিয়ে আমরা অপেক্ষা করছিলাম হুন্ডারের 2 কোজওয়ালা উটের পিঠে চড়ে শীতল মরুভূমিতে উট সাফারি করার। বলা হয়ে থাকে যে এই 2 কোজওয়ালা উট পৃথিবীর আর কোথাও নেই, কেবল এই হুন্ডারেই দেখতে পাওয়া যায়। জনপ্রতি 490 রুপি করে টিকিট কেটে আমরা অপেক্ষা করছিলাম 2 কোজওয়ালা উটের পিঠে চড়ার জন্য। এখানে পর্যটক সমাগম ছিল বেশ ভালো, ফলে উটের পিঠে ওঠার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয়েছিল। মিনিট 10 অপেক্ষা করার পর আমরা চড়ে বসলাম উটের পিঠে। সেই অনুভূতি ছিল অসাধারণ। আমরা কিন্তু উঠে গেছি। দূর থেকে এরশাদ ভাইকে দেখা যাচ্ছে আর রাজীব ভাইকে দেখা যাচ্ছে। দারুণ দারুণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা ঘোরার সুযোগ করে দিছে। আলহামদুলিল্লাহ ঘুরতেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 490 রুপির 30 মিনিটের মতো কোল্ড ডেজার্ট সাফারি শেষ করে আমরা উটের পিঠ থেকে নেমে পড়লাম। পাশেই ছিল একটি আইসক্রিমের দোকান, সেখান থেকে আমরা আইসক্রিম কিনে খেলাম। পরন্তু বিকেলের সূর্যের আলো এসে তখন পড়েছিল দূর পাহাড়ের গায়ে। অদ্ভুত সুন্দর এক নকশা যেন তৈরি হয়েছিল সেই ক্যানভাসে। অসাধারণ ভালো লাগা নিয়ে এবার আমরা ছুটে চললাম নুব্রাতে আমাদের হোটেলের দিকে। নুব্রাতে আমাদের হোটেলের নাম ছিল লা ধুমরা ওয়েসিস। দারুণ সুন্দর এক লোকেশনে ছিল আমাদের হোটেলটি। নুব্রাতে হোটেলের চেক ইনের মধ্য দিয়ে আমাদের সেদিনের যাত্রাটি শেষ হয়েছিল। পরদিন আমরা বেরিয়ে পড়েছিলাম লাদাখের সবচেয়ে আকর্ষণীয় প্লেস প্যাংগং লেকের উদ্দেশ্যে। নুব্রা থেকে প্যাংগং লেকের 274 কিলোমিটার পথের রোমাঞ্চকর নানা অভিজ্ঞতা, প্যাংগং লেকের বিস্ময়কর সৌন্দর্য এবং সেই যাত্রায় আমাদের কী ধরনের বিপদ হয়েছিল সেই সব কিছু শেয়ার করব আগামী পর্বে। আশা করি সেই পর্যন্ত সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।